একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি সারাদিন রাধা রাধা করেন, রাধার মধ্যে কী এমন আছে যে আমার মধ্যে নেই? আমি আপনাকে এত যত্ন করি, এত সেবা করি, তা সত্ত্বেও আপনি শুধু রাধা রাধা করেন। তখন শ্রীকৃষ্ণ বলল যে তুমি একদিন বৃন্দাবনে গিয়ে শ্রী রাধার সাথে দেখা করে এসো, আর হ্যাঁ, যাওয়ার আগে তুমি যেন ওর জন্য একটু উপহার নিয়ে যাও। তখন রুক্মিণী যাওয়ার জন্য প্রস্তুত নিলেন। যখন রুক্মিণী বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন, তখন শ্রী রাধার দ্বারে প্রথম দ্বারে একটা সুন্দর মহিলাকে দেখলেন। দেখে অবাক হয়ে গেলেন, ভাবলেন এত অপূর্ব নারী। গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি শ্রী রাধা? তখন বলল, না, আমি শ্রী রাধা না, আমি ওনার দাসী। রুক্মিণী অবাক হয়ে গেল যে এত সুন্দর দেখতে দাসী। তখন আর একটি দ্বারে গেল, বলল দ্বিতীয় দ্বারে যান, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন। দ্বিতীয় দ্বারে গেল, সেখানে অপূর্ব একটি নারী, সেখানেও তাকে জিজ্ঞাসা করে জানলো সে না, তৃতীয় দ্বারে যাওয়ার কথা, সেখানে গেলেন, সেখানেও একটি নারী দাঁড়িয়ে, অপূর্ব দেখতে, সুন্দর। তখন এরকমভাবে রুক্মিণী যখন যাচ্ছিলেন, দ্বারে দ্বারে টোটাল 7টি দ্বার ছিল, আর দেখলো 7টি দ্বারে 7 রকম রূপ, অপূর্ব নারী। তখন রুক্মিণী অবাক হয়ে গেলেন, আর ভাবলেন মনে মনে যে যার দ্বারের মধ্যে এত অপূর্ব সুন্দর নারী, তাহলে না জানি শ্রীরাধা কত সুন্দর হতে পারে, যার দাসীরাই এত সুন্দর। গিয়ে যখন উনি সপ্তদ্বারে গিয়ে যখন পৌঁছালেন, তখন গিয়ে দেখলেন শ্রীরাধা পালঙ্কের ওপর শুয়ে রয়েছে। গিয়ে হাজির হলেন, তাকে দেখে মুগ্ধ হয়ে উঠলেন রুক্মিণী, এবং তাকে উপহার হিসেবে তিনি গরম দুধ দিয়েছিলেন, বলেছিলেন যে এটা আপনি পান করবেন, শ্রীকৃষ্ণ পাঠিয়েছে। রাধা শোনা মাত্রই, শ্রীকৃষ্ণের উপহার শোনা মাত্রই গরম দুধটা ডক করে গিলে ফেলল এবং বললেন, বাহ, অপূর্ব, শ্রীকৃষ্ণ পাঠিয়েছে আর আমি খাবো না। 1 মিনিটও দেরি করলো না। তারপরে দুজনে কথোপকথন করার পরে ফিরে এলেন রুক্মিণী বাড়িতে, আর হঠাৎ দেখলেন শ্রীকৃষ্ণর বুকের মধ্যে ঝালা পড়েছে। শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আপনার কি হয়েছে, আপনার বুকে এরকম ঝালা কী করে পড়লো? তখন শ্রীকৃষ্ণ বলল, তুমি যে উপহার হিসেবে গরম দুধটা রাধাকে খাইয়েছিলে, সেটার জন্য আমার বুকে এইভাবে ঝালা পড়েছে। রাধা তো আমার নাম শোনা মাত্রই ওই গরম দুধটাকে টকটক করে গিলে ফেলেছিল। ওর যে ব্যথা, সেটা আমার শরীরে ফুটে উঠেছে, কারণ শ্রী রাধার চরণ সর্বদা আমার বুকের উপরেই থাকে। তখন শোনা মাত্রই রুক্মিণী অবাক হয়ে গেলেন, আর জানলেন যে এনাদের মধ্যে এত গভীর প্রেম, এত ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমরা ভাবছো হয়তো আমি কেন এই ধরনের গল্প তোমাদের সাথে করছি, তাই না? আজকে এই ধরনের গল্প, প্রেম, ভালোবাসা শুধুমাত্র এই কারণে যে একটা ভালোবাসার সপ্তাহ যাচ্ছে না আমাদের, 14 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি ইত্যাদি সব। তো ভাবলাম যে ভালোবাসার দিনগুলোতে তোমাদের সাথে ভালোবাসা নিয়ে একটা কোনো গল্প করা যাক, তাইতে মিনি ব্লগের মধ্যে আমি একটু গল্প শোনালাম। হ্যাঁ, সরি এই কারণে, কারণ জানি এই গল্পটার মধ্যে আমি ঠিক স্পষ্ট অনেক কিছুই ভালোভাবে বলে উঠতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যেইটুকুনি আমি জানতাম সেইটুকুনি তোমাদের সাথে তুলে ধরতে। তো তোমরা হয়তো দেখছো আমি চিড়িয়াখানায় গেছি, গিয়ে কীভাবে মজা নিচ্ছি, কি সুন্দর লাগছে আমার ঘুরতে। অ্যাকচুয়ালি তোমাদের দাদার ঠিক মতন সময় হয়ে ওঠে না, অফিস থেকে ফিরে আমাকে নিয়ে ঘুরতে যাবে, তো হুট করে বেরিয়ে পড়েছিলাম আমরা দুপুরবেলাতেই নিউ টাউন চিড়িয়াখানায়। তো রাজারহাট নিউ টাউনের চিড়িয়াখানায় ঘুরতে ভীষণ ভালো লেগেছে আমাদের। এখানে অনেক কিছুই দেখেছি, অনেক পশু পাখি, যেগুলো তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে বিশেষ করে বাবান ভীষণ মজা পেয়েছে,
যার জন্য আমি ভীষণ খুশি। সো টাটা বাই বাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, আবার একটা নতুন ব্লগের সাথে ফিরে আসবো। বাই।